সোনারপুরের কলেজের ছাত্রনেতার বিরুদ্ধে নবাগত ছাত্রীকে জোর করে মাথা ম্যাসেজ করানোর অভিযোগ। ছাত্রনেতার বিরুদ্ধে দাদাগিরির এমন অভিযোগ উঠেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে কলেজ চত্বরে এক নবাগত ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন বছর 44-এর ছাত্রনেতা প্রতীক কুমার দে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে কলেজ চত্বর এবং রাজনৈতিক মহলে। প্রতীক কুমার দে বর্তমানে সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর, পাশাপাশি তিনি রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদেও রয়েছেন। জানা গিয়েছে তাকে এই পদে মনোনীত করেছেন স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র। রাজপুর সোনারপুরের পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার তার বিরুদ্ধে এর আগেও শারীরিক এবং মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন সোনারপুর থানায়। দেখুন, ভিডিওটাও আমি আপনাদের মাধ্যমেই দেখতে পেলাম। ভিডিওটা ভীষণ লজ্জাজনক একটা বিষয়। লজ্জাজনক বলছি তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তনী। তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা, আমি বলবো যে এটা একেবারে নতুন নয়, এটা কাম্য কিছুটা ছিল। তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা মিডিয়াটা কভার করেছিলেন। তো যে আমি এর আগেও ওর এগেনস্টে ওর কি কি কার্যকলাপ, আমাকে কিভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল, সেই সমস্ত কিছু নিয়ে আমি জানিয়েছিলাম এর আগে, আপনারা কভার করেছিলেন। তো এইটা আমি বলবো কাম্য ছিল। তাকে যদি মানে তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে, তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয়, ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো জায়গায়, আমি তো শুনলাম নাকি তাকে দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে, কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে পর্যবেক্ষক। আমি জানি না এই বিষয়গুলো সম্বন্ধে, আমি কখন দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, কে দিয়েছে, এই বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নই। কিন্তু যদি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবেই, সে তো করবে, আগে থেকে জানাই, কথাটা কাম্যই ছিল। যদি এআই ভিডিও বলে থাকে তাহলে বলবো যে দেখুন, ওটা যে আমি তো দেখেছি, একবার না অনেকবারই দেখেছি ভিডিওটা। আজকের দিনে দাঁড়িয়ে ওটা যে এআই ভিডিও নয়, এটা মানে বুঝতে গেলে কাউকে এডিটার হওয়া লাগে না বা স্পেশাল কিছু নলেজ হওয়া লাগে না। এটা যে কোনো মানুষ দেখলে আজকের দিনে দাঁড়িয়ে বলতেই পারবে, বুঝতেই পারবে যে এআই ভিডিওটা ঠিক কেমন হয়। প্রচুর অরিজিনালিটি থাকে এআই এর মধ্যে, কিন্তু এআই এআই হয় আর অরিজিনালি হয়, যে কেউ দেখলে বুঝতে পারবে। কিছুদিন ধরে আমরা রাজ্যে কলেজে কলেজে তৃণমূল কংগ্রেসের টিএমসিপির নেতাদের দাপাদাপি নোংরামি দেখছি। তারই প্রতিফলন আজকে সোনারপুর কলেজে দেখলাম। ওখানকার ছাত্র নেতা, যদিও তার বয়স 44, সে প্রতীক দে, উনি একজন নবাগত ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দিয়ে গা হাত পাটে পাচ্ছেন, মাথা টেপাচ্ছেন। এরম নোংরামও তৃণমূল ছাড়া পারবে না। এদের পিছনে সব রতি মহারথীর হাত। এই প্রতীকদের পিছনে হাত আছে ওখানকার বিধায়িকা লাভলি মিত্রে। তা না হলে প্রতীক দে একদিকে সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, সঙ্গে আবার সোনারপুর টাউনে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। মানে কতটা এরা প্রভাবশালী, এমন এতটাই প্রভাবশালী, ওখানকার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পাপিয়া হালদার এই প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তাকে লাঞ্ছনা করা। তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধেও তখনও স্টেপ নেই। অতএব তৃণমূলের সমস্যা হচ্ছে ওখানকার যত প্রভাবশালী নেতার হাত থাকবে সেই নেতার কিছু হবে না। পুলিশের উচিত দলমত নির্বিশেষ দেখে এই প্রতীকের মতো নেতাদের পিটিয়ে থানায় ঢোকানো, যাতে মহিলারা সুরক্ষিত থাকে এবং আমাদের সবার বাড়ি পশ্চিমবঙ্গের সব মহিলারা যাতে শান্তিতে কলেজ যেতে পারে। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জার্নাল।